আচ্ছা তুমি যদি 3 বেলা প্রোফাইল পিকচার চেঞ্জ না করতে আমার তো 3 বেলা খাওয়া হইতো না। এই যা কি বলো সত্যি। আর দেখো আমি এমনি রোগা পাতলা মানুষ, দেখতেছো তো অবস্থা। তুমি যদি 3 বেলা প্রোফাইল পিকচার চেঞ্জ না করো তাহলে কি হবে? আমার 1 বেলা খাওয়া হবে। আর একটা মানুষের প্রোফাইল পিকচার এত সুন্দর কি করে হয়? এই এটা কি কি এটা? কি এটা মানে তোমার না বলছি কার্টুনের পিকচার ছাড়া প্রোফাইল পিকচারে দিবা না? আরে বাবা রে বাবা, আবার কি ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিছো? সমস্যা কি তোমার? কতজন ইমপ্রেস করা লাগে? একজন ইমপ্রেস করছে তো হয় না তোমার? আচ্ছা যাও, সরি। আচ্ছা চলো কোথাও খেতে যাই। কোথায় যাবা? পিৎজা হাট। পিৎজা হাট কেন? পিৎজা হাট কেন? আসলে পিৎজা হাটের পরিবেশটা দেখছো? অস্থির পরিবেশ। চলো কোথাও খেয়ে আসি। চলো পিৎজা হাট যাই। পিৎজা হাট? পিৎজা হাট কেন? পিৎজা, ডিএফসি, কেএফসি এগুলো মানুষ খায়। এসব বিদেশি খাবার খেলে শরীর ভালো থাকে। দেশি খাবার খাবা, এই খাবা ফুচকা খাবা, আলুর চপ খাবা, বাদাম খাবা, চটপটি খাবা, এগুলো খাও। দেশি খাবার খাবা, মন ভালো থাকবে। তা না তুমি আবি যাবি এগুলো কি? এগুলা খাবা না। আর তোমার আমি দেখছি সবসময় এই ভাঙানোর চিন্তা ভাবনা কেন তো? শোনো আজকে তোমার বার্থডে, কিন্তু পকেটে টাকা পয়সা ছিল না বুঝছো, এই জন্য 99 টাকা দিয়ে ছোট্ট একটা গিফট আনছি, কিছু মনে করো না প্লিজ। ও আচ্ছা, তুমি 99 টাকা দিয়ে গিফট আনছো, এটা কি কোনো বিষয়? এর মধ্যে তোমার যে ভালোবাসা আছে সেটাই তুমি। আজকে তোমার বার্থডে, অনেক ঘুরে স্পেশাল এই গিফটটা তোমার জন্য। এ ছোট লোক, তুই 99 টাকার উপরে আর উঠবি না? আরে এটা 199 টাকা। আচ্ছা দেখো আজকে তোমাদের শার্টটা পরলাম, কেমন লাগছে? অনেক সুন্দর হয়েছে, আসলে অনেক ফিটিং হয়েছে আর কি। হ্যাঁ ফিটিং হয়েছে, আর আমি দেখছি তোমার আইডিয়া অনেক ভালো, বিশেষ করে আমার জন্য। আসলে আমার না এই ফিটিং শার্টই ভালো লাগে। এই ফিটিং শার্ট না পরলে কেমন ঢোলা ঢালা শার্ট পরলে কেমন আব্বা আব্বা লাগে। হ্যাঁ জান তোমাদের শার্টটা পরছে। আর তাই নাকি? দাঁড়া তো দেখি কেমন লাগছে। আরে একটু জোস ফিটিং হয়েছে। জোস ফিটিং? কই কই মানে কি? এই টাইপের ফিটিংই পরবা, এই টাইপের ফিটিংই তোমাকে ভালো লাগে। তা না তুমি কি সব চিপা চিপা শার্ট পরো? ওগুলো আমার একদম ভালো লাগে না, ওগুলো পরবা না। তোমার একটা গুণ বলবো, তোমাকে না আমি সবসময় অ্যাভেলেবেল পাই। মানে ধরো রাত 2টা-3টার সময় আমার তোমাকে দরকার, আমি ফেসবুকে গেলেই দেখি তুমি অনলাইনে আছো। মানে এই জিনিসটা সাচ এ রিলিফ। এই কি এটা? মোবাইল। মোবাইল না, তুই স্ক্রিনে দেখ। কি এটা? আচ্ছা ফেসবুক। ফেসবুক? তোমার আমি বলছি রাত 12টার মধ্যে থেকে ফেসবুক থেকে বেরো যেতে। তুমি কাল 12টা 10 সেকেন্ড পর্যন্ত ফেসবুকে ছিলা। হ্যাঁ 10 সেকেন্ড। 10 সেকেন্ডে কোন মেয়ের সাথে কি এমন কথা ছিল যে তুমি বের হতে পারোনি 10 সেকেন্ড আগে? একটারে দিয়ে হয় না, না 14টারে পাঠানো লাগে। আচ্ছা তোমার কি মন খারাপ? রাগ করছো অনেক? তো চুপ কেন, কিছু বলো। আসলে হয়েছে কি, আমি না ঝগড়া করতে পারি না। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো তাহলে বুঝতাম। মন খারাপ? রাগ করছো নাকি? কি ব্যাপার, কথা বলো। এ তুই কি রসগোল্লা যে তোর পর রাগ করা যাবে না? তোর পর যে শুধু রাগ করছিস সেটা তো 14 গোষ্ঠীর ভাগ্য। তুই তো দেখলে আমার সকাল বিকাল থাপড়াইতে মন চায়। আচ্ছা তোমার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ জানো? কোনটা? মানে তুমি অনেক সোশ্যাল। তুমি যখন কোনো আড্ডায় যাও মানে পুরো জায়গাটা মাথায় রাখো, এই জিনিসটা আমার অনেক পছন্দ। এই তুমি আমাকে একটু টাইম দাও। দিত না তুমি আমাকে বলো, তুমি আমাকে একটু টাইম দাও। মাথায় দিয়ে বলো তুমি আমাকে টাইম দাও। দিত। মিথ্যুক, তুমি সারাদিন তোমার ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াও, ফ্রেন্ডের সাথে আড্ডাবাজি করে বেড়াও, আমাকে কোনো টাইম দাও না। আবার আইসে আমার মাথা ছুতে দাও। আমার লাইফের সবচেয়ে একটা বেস্ট মোমেন্ট কি জানো? কোনটা? যখন তুমি বাইক চালাও। তুমি বাইক চালাও, আমি তোমাকে পেছন থেকে ধরে বসে থাকি, মুখে ঠান্ডা ঠান্ডা বাতাস এসে আমি তোমাকে কি বলবো, এই ফিলিংসটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই তুমি বাইকের পিছনের সিটে কাজ খেয়ে, আমি তো এখনো সচরাচর উঠি না, তাদের উঠাও। কি করো বাইকের পিছনের সিট দিয়ে? তুমি ওঠো না ঠিক আছে, মেয়েরও তো উঠায় না, ফ্রেন্ড সার্কেল থাকে উঠে। হ্যাঁ
তোমার তো কোনো মেয়ের উপরও এখন ইন্টারেস্ট নাই, কতগুলো ছেলে বন্ধু উঠাবে, এমনি এমনি ব্রেক দিবা, আমরা এমনি এমনি তোমার বুক দিয়ে পিঠে গুতা দেবে, আমার দেখতে খুব ভালো লাগে, বাকি পিছনে কাটা ফেলা দাও।